তো নতুন সদস্যের জন্য দেখুন কত কত জিনিস আগে ভাগেই রেডি করা হয়েছে। বাবু কান্না করলে কিভাবে কান্না থামাতে হবে? আমার কি হবে, ছেলে না মেয়ে? ডাক্তার কি বলছে জানেন? বলছে যে সব সাদা হলুদ কিনেন। এটার ভিতরে কে ঘুমাবে রে? আমার মিশারি। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এবং সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঘরে নতুন সদস্য আসছে এবং তাকে নিয়ে সবার আগ্রহের কোনো কমতি নেই। বাচ্চার বাড়ির লোকেরা এরই মধ্যে অনেক শপিং করে ফেলেছে। আমার নিজের যেতে হয়নি, কারণ মার্কেট ঘুরে ঘুরে শপিং করা আমার পক্ষে অসম্ভব। তো বাচ্চার ফুপুরা চাচিরা তারাই কিন্তু অনেক অনেক জিনিসপত্র কিনেছে। তো কি কি কিনেছে সেগুলো আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো, কারণ আমি নিজেও কিন্তু ভালো করে দেখি নাই। তো আসেন দেখি। এই যে দেখেন, এই যে দেখেন, ঢাকা, উত্তরা, গুলশান, নানান জায়গা থেকে ঘুরে ঘুরে তারা এগুলো শপিং করেছে। মানে এলাকার বাজার থেকে শুরু করে ঢাকা শহর সব জায়গা থেকে শপিং করা হয়েছে। ছাতা নাকি জানি না, পরে দেখাবো। তারপর রয়েছে বাচ্চার জন্য বেশ কিছু কাঁথা, কম্বল। এগুলো না হলেই না, আদিমকালে আমাদের মা চাচিরা কিন্তু এগুলাই সম্বল হিসেবে ব্যবহার করত। তারপরে এই যে দেখেন কতগুলা কাঁথা, এগুলা কিন্তু বাচ্চার ফুপুরা সেলাই করে দিয়েছে। ফুপুদের খুব আগ্রহ, খুব উৎসাহ। এছাড়াও দেখেন বাসন কুসন থালাবাটিও রেডি, টিফিন কারি রেডি। এগুলো হচ্ছে, এগুলো মিশারির দাদু এনে রেখেছে। বলতেছে কাজে লাগবো, কাজে লাগবো। কি কাজে লাগবো সেটা তো আপনারা জানেনই। আরো বেশ কিছু জিনিস আছে, একটু নিয়ে আসি। এছাড়াও দেখেন কত কত জিনিসপত্র চলে এসেছে। এগুলো একে একে আপনাদের সবাইকে দেখাবো একটা একটা করে। তো চলুন একে একে দেখে নেই নতুন অতিথির জন্য কি কি কেনাকাটা করা হয়েছে। মিশারি কি বলতেছে জানেননি? ওর গিফট কোথায়? সব গিফট যে ছোট্ট বাবুর জন্য আনা হয়েছে, মিশারির গিফট কোথায়? তো চলুন আমার হাতে যেই ব্যাগটা রয়েছে সেটা দিয়ে আজকে শুরু করি। তো শুরুতেই আমার হাতে রয়েছে ছোট্ট একটা ফিডার। বাচ্চার ফুপুরা খুবই শৌখিন, তারা ভালো করেই জানে কি লাগবে না লাগবে। তারপর আমার হাতে রয়েছে টিস্যু বক্স। শুধু এটা না, এটার সাথে দেখেন ফিডার পরিষ্কার করার জন্য ব্রাশও এনেছে। দুইটা ব্রাশ, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। দেখেন কত বুদ্ধি মাথার মধ্যে। যদিও সে 3 বাচ্চার মা, তার খুবই আইডিয়া এবং এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়া এখানে দেখুন মেডিসিন, ফিডার পরিষ্কার করার মেডিসিন। দেখুন একটা ফিডারের সাথে কত কিছু লাগে। এছাড়াও এনেছে ওয়েট টিস্যু, এটা দিয়ে হাত পা মুখ এগুলো পরিষ্কার করা হবে। তাছাড়া আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ওয়েট টিস্যু, তবে এটা দিয়ে বাচ্চার টয়লেট পরিষ্কার করা হবে। তারপর দেখেন কি এনেছে, ফিডারের সাথে উপরে নিপলও এনেছে এক্সট্রা। আরেকটা এনেছে, যে জিনিসটা এটা আমার খুবই ভালো লাগে, মানে বাচ্চাদের দেখি কান্না করলে মুখের ভিতর ঢুকাই রাখে ওইটা। তারপরে এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা আমি আগে কখনো দেখিও নাই, শুনিও নাই, কিন্তু আমার ননদ এত বোঝে। এটা নাকি বাচ্চার মানে নাক বন্ধ হয়ে গেলে নাক পরিষ্কার করবে এটা দিয়ে। এটা দিয়ে নাক পরিষ্কার করার যন্ত্র। কান পরিষ্কার করারও কটন দিয়ে আসছে। এটা যখন দেখি, ওহো, এটার মধ্যে শুধু কাপড় চোপড়। যাই হোক, আমার হাতে রয়েছে এখন কিছু কাপড় চোপড়। এগুলো হচ্ছে গরমের কাপড়, একদম সুতি পাতলা টাইপের কাপড় এনেছে। এবং এগুলো শপিং করা হয়েছে কোন জায়গা থেকে? ঢাকা থেকে নাকি আমি জানি না। এখানে দেখা যাচ্ছে হলুদ রঙের, মিষ্টি কালার, কমলা কালার, সাদা কালার, নীল কালার, কয়েক রকমের জামা, কয়েক রকমের জামা। এবং জামাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর জামা। এবং এইখানে প্রায়
10 থেকে 12 সেট সুতি জামা রয়েছে। দেখেছো বিষয়টি? তো এই গেল জামা কাপড়। আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি না, কারণ অনেক সময়ের ব্যাপার। তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস এনেছে, এগুলো হচ্ছে রুমাল। মানে বাচ্চা খাওয়ার পরে মুখে টুকে লেগে থাকলে যাতে ওটা দিয়ে মোছা যায়, রুমালটাও এনেছে। তারপরে এনেছে গেঞ্জি, সেন্টু গেঞ্জি বলে আমাদের লাগে। এগুলো কিন্তু লাগে, মানে এগুলো দরকার পড়ে, ছোট ছোট জিনিস কিন্তু খুবই দরকারি। এখন চলেন এই ব্যাগটা দেখি, এটাতে কি আনা হয়েছে। ওয়াও, টুপি। টুপি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে হাত মোজা। হাত মোজা বলতে কি জানেন, ছোট বাচ্চারা দেখবেন, এটা আমিও জানি না, এটা আমার ননদ বলে দিছে, ছোট বাচ্চারা নাকি মুখের মধ্যে হাত দেয়, নাকের মধ্যে হাত দেয়, মানে এতে করে খামসি লাগে অনেক সময়। হ্যাঁ, এজন্য ওইটা যাতে না করতে পারে, মানে হাতটা বন্ধ করে রাখার জন্য মোজা, এগুলো হচ্ছে হাত মোজা। তারপরে আছে দেখেন পা মোজা। অনেক সুন্দর সুন্দর শপিং গুলো করতে, মানে আমি যদি যেতাম আমিও এত সুন্দর করে গুছায় শপিং করতে পারতাম না, কখনোই না। আর এই যে দেখেন, আল্লাহ, শীতের কাপড় চলে আসছে। এই যে শীতের কাপড় দেখেছেন তোমার। তারপরে দেখা যাচ্ছে আরো বেশ কিছু শীতের কাপড়, প্যান্ট দেখা যাচ্ছে, এই যে মোজা সহ প্যান্ট। তারপরে মোজা ছাড়া শুধু প্যান্ট, মানে পায়জামা আর কি। তারপরে এই যে দেখেন, মানে এক সেটের সাথেই দুইটা পায়জামা, একটা মোজা সহ আর কিছু মোজা ছাড়া, যে গলার মধ্যে বেঁধে রাখে, মানে বাচ্চাদের লোল করলে। তারপর দেখেন কিছু ভারী ভারী কাপড় এনেছে। তারপর দেখা যাচ্ছে জামা, কিন্তু জামা, জামার সাথে রয়েছে পায়জামা, আরো একটা জামা। এটা কি সেম মিস নাকি এগুলা? মানে একটু ভারী টাইপের আর কি, শীতের মধ্যে পরানো যায়। মেয়ের সাথে এই যে পায়জামা। তারপর দেখেন আরো জামা, এগুলো আমি খুলে দেখাবো না আপনাদের, যখন পরাই তখন দেখেন। তারপরে রয়েছে দেখেন আরো এক সেট জামা, নিমা নিমা আর কি, এটার সাথেও প্যান্ট, মানে সবগুলাই পায়জামা টাইপের এনেছে, যেহেতু শীতকাল। এখনো কিন্তু শেষ হয় নাই জামা কাপড়, আরো আছে। এই যে দেখেন। তো আরেকটা বিষয় কি জানেন, বড় কোনো হসপিটালে যদি আলট্রা করাতে যায় এখন কেউ, তাহলে ডাক্তাররা কিন্তু বলে না ছেলে হবে না মেয়ে হবে। তো আমি যাওয়ার পর যখন জিজ্ঞেস করলাম যে আমার কি হবে, ছেলে না মেয়ে, ডাক্তারনি কি বলছে জানেন, বলছে যে সব সাদার হলুদ কিনেন, কারণ সাদার হলুদ ড্রেস ছেলে মেয়ে সবাইকেই পরানো যায়। তো সেই জন্য মূলত সাদা হলুদ এই কালার গুলোই বেশি আনা হয়েছে। এই যে আর একটা হলুদ ড্রেস দেখেন, এই হলুদের ভিতরে সাদা বেরিয়েছে গো। এই যে সাদা পায়জামা, ছোট্ট বাবুদের ড্রেস দেখতে আমার অনেক ভালোই লাগতেছে। তারপরে যে আরো একটা ড্রেস, এটা মানে হাতা হচ্ছে সাদা আর পুরো ড্রেসটা হচ্ছে হলুদ রঙের। আরো একটা দেখা যাচ্ছে মিষ্টি কালারের ড্রেস, সবই হচ্ছে হাতা লম্বা। দেখেন এটার সাথে পায়জামা, এগুলা 6 মাস পর্যন্ত পরানো যাবে মনে হয়। তো এই ব্যাগের মধ্যে যা ছিল সেগুলো আমরা দেখে ফেলেছি। এখন এই ব্যাগে কি আছে চলেন সেগুলো দেখি। তো এগুলো এনেছে বাচ্চার চাচি আম্মু, মিশারির চাচি আম্মু এনেছে। এই যে দেখেন প্লাস্টিক রয়েছে, অল ক্লথ, মানে এগুলা ই করা যায়, মানে এরকম করে নেওয়া যায়। আরেকটা জিনিস কি জানেন, মিশারি কিন্তু খুবই মন খারাপ করছে গত 2 দিন ধরে, যে দেখছে যে অনেক অনেক শপিং সবাই আনছে, কিন্তু মিশারির জন্য কোনো গিফট আনছে না, এজন্য ওর মন খারাপ। নতুন বাবু আসতেছে দেখে সব শুধু নতুন বাবুকেই দিতেছে, ওকে কি ও কিছু দিতেছে না। যাও তোমাকে দিছি না,
হ্যাঁ, তুমি এমনিতে বড় হয়ে গেছো, কে বুঝাইবো, মানে কাটতে কাটতে শেষ। তারপর রয়েছে দেখেন রুমাল, মাথার টুপি দেওয়া রুমাল। তারপর রয়েছে দেখেন শীতের কাপড়, পায়জামা, এই যে সোয়েটার, হলুদ, সব সাদা হলুদ। তারপরে এই যে সাদা রঙের আরো কিছু ড্রেস দেখা যাচ্ছে, নীল আর সাদা, ডোরিমন আছে সাথে, এটার সাথে পায়জামা, ছোট পায়জামা তুমি পরে বসে থাকবো। তারপর দেখা যাচ্ছে আরো একটা সোয়েটার নীল রঙের। তারপর রয়েছে এটার সাথে পায়জামা। আচ্ছা, এটার সাথে যে এটাও আছে টুপি, টুপি টুপি, আরো কিছু কাপড় চোপড়। আমি 2 নম্বর চেষ্টা করছি। লাল রঙের একটা কাপড় দেখা যাচ্ছে, জামা দেখা যাচ্ছে, মাইটা কালারের একটা ফতুয়া দেখা যাচ্ছে, ফতুয়ার সাথে রয়েছে সাদা রঙের প্যান্ট, আর একটা জামা রয়েছে, জামার সাথে সাদা রঙের প্যান্ট। দেখেন মিশারির সাসিও সেন্টু গেঞ্জি নিয়ে আসছে, খুব প্রিয় নিয়ে আসছে, সাসিও নিয়ে আসছে। এটার মধ্যেও বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তো এটার মধ্যে রয়েছে কিছু কসমেটিক্স যেগুলো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, স্কিন পাউডার। তারপর এটা কি, এটা হচ্ছে পাউডার না, এটা হচ্ছে সাবানের কেস, সাবানের কেস, সাবান রাখার জন্য। এটাতে মোড়ানি, এটাতে মোড়াইবো। ও, এটার ভিতরে হচ্ছে পাউডার দানি, মানে পাউডার নিয়ে এরকম করে দিও। তুমি বাবা লাগাবা, তোমার সব মিশারির, যা দেখতেছেন সব হচ্ছে মিশারির। তারপর রয়েছে লুশন, ডেটল। এগুলো মিশারি কি করবে জানো, গোসল করানোর সময় পানির মধ্যে দিয়ে পানি জীবাণুমুক্ত করে তারপর গোসল করানো হবে। তারপর রয়েছে সাবান। এটার ভিতর কি ছিল সেগুলো আমরা দেখে নিলাম। এখন চলুন দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে রয়েছে অল ক্লথ, সফট, অনেক সফট। তো এখন আপাতত ছোট ছোট অলকলো দিয়ে আনা হয়েছে। এক রকমের বিছানার চাদর আছে না, পানি পড়লেও ভিজে না, ওইগুলার অর্ডার দেওয়া হয়েছে। তাছাড়া বাচ্চার জন্য বেড সেট, যেটা বালিশ, কোন বালিশ সহ পাওয়া যায়, ওইটারও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। অনলাইন থেকে আসবে আর কি 2 দিনের ভিতরে। আর কি রয়েছে, এটাও হচ্ছে একটা অল ক্লথ, মানে ছোট সাইজেরও এনেছে, একটু বড় সাইজেরও এনেছে। এটা সবথেকে ছোট, এটা মনে হয় এটা দিয়ে বল কোলে নেওয়ার জন্য এনেছে, হতে পারে। এটা শীষ টাইপের, সুন্দর। আর কি আছে এর মধ্যে, এক রকমের 2 জিনিস। এই যে এটা হচ্ছে না বাবা, ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে টাওয়াল, মাথায় দেওয়ার টাওয়াল। এই যে এটার ভিতরে মাথা ঢুকাইয়া তারপরে কি করা হবে, বাবুকে কোলে নেওয়া হবে। এটাও মাথার রুমাল। তো আমার কোনো জিনিসের প্রতি খেয়াল ছিল না এতটা কি লাগবে না লাগবে। মিশারির বাড়ির সবাই আগে থেকেই প্ল্যান করে রেখেছে কি লাগবে, কি কি জরুরি, কি কি প্রয়োজন, হসপিটালে কি নিতে হবে, বাসায় কি রাখতে হবে, তারাই সবকিছু অ্যারেঞ্জ করেছে। তো এছাড়াও দেখুন, তো আগেই দেখেন বাচ্চার জন্য প্যাম্পাস যা লাগে সব এনে রেখেছে। এছাড়া দেখেন একটা জিনিস, লাল কালার, আমার পছন্দের কালার। এটা হচ্ছে মশারি, দেখেন এই মশারি। এটার ভিতরে কে ঘুমাবে রে, আমার মিশারি। মিশারি ঘুমায় পড়ছে, কিন্তু ওকে কেউ ডিস্টার্ব করেন না। মিশারি ঘুমায় পড়ছে, ওকে কেউ ডিস্টার্ব করেন না। ঘুমায় থাকো। আর এদিকটা দেখেন,
এদিকটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, গরম পানি করার জন্য। এটাও কিন্তু প্রয়োজন পড়বে বাচ্চার জন্য, তবে এটা কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছিল। এছাড়াও আমার হাতে রয়েছে দুইটা ফ্লাক্স। এটার মধ্যে গরম পানি রাখবো, আরেকটার মধ্যে গরুর দুধও রাখতে পারবো, মানে বাচ্চা একটু বড় হলে আর কি। তো দুইটা ফ্লাক্স আর হচ্ছে ইলেকট্রিক কেটলি, এই তিনটা জিনিস সৌদি আরব থেকে আগেই আনা হয়, মানে আমরা যখন আসি বিদেশ থেকে তখন এগুলো নিয়ে আসি। এছাড়াও নতুন বাচ্চার জন্য কাঁথার ব্যবস্থা করা হয়েছে, উপরে রয়েছে তাওয়াল আর নিচে রয়েছে বেশ কিছু কাঁথা। আর এইখানে দেখেন কতগুলা কাঁথা। এগুলো আমার শাশুড়ির কাপড় দিয়ে, তারপর আমার ওড়না, আমার ননদের ওড়না, এগুলো দিয়ে সেলাই করা হয়েছে, মানে মানুষ দিয়ে আর কি সেলাই করছে। আমরা কেউ নিজেরা সেলাই করি নাই। আমার ননদের বাড়ির পাশে যে ভাড়াটিয়া থাকে তারা খুব সুন্দর করে কাঁথা সেলাই করতে পারে, তো তাদের দিয়েই কিন্তু এই কাঁথাগুলো সেলাই করা হয়েছে। এবং কিছু কাঁথা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। এই যে সাদা কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমার বড় ননাসের বাসা থেকে পাঠানো হয়েছে। তারা এগুলো বিক্রমপুর থেকে সেলাই করে আনছে। দেখেন কোন দেশের জিনিস কোন দেশে এসে পড়ছে। বিক্রমপুরের কাঁথা গাজীপুরে এসে পড়ছে। তো আমার ননাসের শাশুড়ির কাপড় দিয়া এগুলা সেলাই করে দিছে। তো যাই হোক, এইখানে টোটাল 30 থেকে 40টার মতো কাঁথা হবে, মানে নতুন সেলাই করা হয়েছে। এছাড়াও মিশারের ছোটবেলার অনেক নতুন নতুন কাঁথা রয়ে গেছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। যাই হোক, এগুলো তারা সব করে বানিয়েছে, এগুলো ব্যবহার করব। তো সবই তো দেখলেন, সর্বশেষ একটা জিনিস দেখেন, এই যে দেখেন টিফিন কারি আনা হয়েছে, লাঞ্চ বক্স, হসপিটালে খাবার পাঠানোর জন্য। বাড়ি থেকে রান্না করে করে যারা হসপিটালে খাবার পাঠাতে পারে, জন্য আমার শাশুড়ি এটা নিয়ে আসছে টিফিন বক্স, বড় দেখা। এছাড়াও প্লেটও নিয়ে আসছে, মেলামানের প্লেট দেখেন। এগুলা হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালটা পুরো একটা সংসার হয়ে যাবে 3-4 দিনের জন্য না। যাই হোক, সব জিনিস তো দেখলেন, ছোট ছোট জিনিস দেখলেন, এবার একটু বড় জিনিস দেখেন বাচ্চার জন্য। এটা হচ্ছে ওয়্যার ড্রপ। এখানে 5টা ড্রয়ার রয়েছে, সবই রাখা হবে এই যে টুকটাক জিনিসপত্র এটার মধ্যে গুছিয়ে। তো এটার মধ্যে শুধু বাচ্চার জিনিসই রাখা হবে, অন্য কোনো জিনিস রাখবো না, যাতে করে আমার খুঁজে পেতে সুবিধা হয় এবং ব্যবহার করতে সুবিধা হয়। তো এখন এগুলো এই যে সব গুছাবো, গুছিয়ে গুছিয়ে এক এক ড্রয়ারে এক এক জিনিস রাখবো। মিশারি আসলে দিকে বাবা আমার জন্য, তার জন্য। তো প্রথম দিন মিশারি এই জিনিসটা দেখে, মানে স্কুল থেকে এসে এটা দেখে সে শকড, যে এটা তুমি কার জন্য নিয়ে আসছো, আমার জন্য তো এত ছোট জিনিস তুমি আনবা না। ওই দিন থেকে ওর জেলাসি শুরু হয়েছে, ওকে সবাই ভুলে গেছে, ওকে কেউ আদর করে না, সব গিফট বাবুকে দিচ্ছে, ওকে কেউ গিফট দেয় না, মানে ওর খুব কষ্ট, ও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার কেউ দেয় না, তোমাকে কেউ দেয় না। তোমাকে যে ছোট থাকতে মানুষ দিতে 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 এতটুকু বড় করছে, মাই দিল, বাবাই দিল, পুপিরা দিল, কত মানুষ, মামাই দিল, কত মানুষ দিল, দিয়া যতটুকু বড় করছে, ঘরে জায়গা নেই না তোমার জিনিসে। এখন আবার এগুলা দেখে তুমি কেন জেলাসি হচ্ছ? দেখেন মিশারি ওদের ছোট্ট বাবুকে কিভাবে কোলে নিবে, প্র্যাকটিস করছে আগে থেকেই। বাবু কান্না করলে কিভাবে কান্না থামাতে হবে, আমাকে দিয়ে দেবো। যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পূর্ববর্তী গিফট। নতুন অতিথি দুনিয়াতে আসার পরও কিন্তু অনেক অনেক উপহার অনেক আত্মীয় স্বজন রেডি করে রেখেছে। তো এই জিনিসগুলো ছাড়াও কিন্তু অনলাইন থেকে আরো বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে, যেমন বিছানার চাদর, যেটার মধ্যে পানি পড়লেও ভিজে না, তারপর বেড সেট, বাচ্চার বালিশ, কোন বালিশ, এছাড়াও কিন্তু দোলনারও অর্ডার দেওয়া হয়েছে, ওইটাও গিফট, কাছের মানুষ গিফট দিবে। যাই হোক, আমাদের আজকের এই জিনিসপত্রগুলো দেখে, মানে নতুন অতিথি দুনিয়াতে আসার পূর্ববর্তী উপহারগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আর দেখা হবে কোনো একদিন নতুন অতিথিকে সাথে নিয়ে, নতুন অতিথির নতুন উপহারও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।